জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে যে বিক্ষোভ মিছিল সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মিরপুর ১ নম্বর বাস স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে এটি এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে তাদের যে বিক্ষোভ মিছিল সেটি তারা করছেন। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে তারা বলছিলেন যে জুলাই গণ অভ্যুত্থানের আলোকে যে সকল জুলাই সনদগুলো রয়েছে এবং গণভোটের যে রায় সেটি বাস্তবায়নের জন্য তারা দাবি করছেন। তার পাশাপাশি জুলাই সনদ ও গণভোটের বিপক্ষে অবস্থান নেয় বিএনপির বিরুদ্ধে তারা সমালোচনা করছেন। তারা মনে করছেন যে হাজার হাজার মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এবং তার পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার যে সকল সংস্কারগুলো করার জন্য উদ্যোগ নিয়েছিল বিএনপি সরকার এখন বর্তমান সময়ে সেই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকটি অধ্যাদেশ ছিল সেই অধ্যাদেশগুলো বাতিলের একটি পায়তারা করছেন বলে তারা মনে করছেন। বিশেষ করে গুম প্রতিরোধ এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশগুলো বাতিলের প্রতিবাদে মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য যে সকল রাজনৈতিক সংগঠন তারা প্রতিবাদ করছেন। সেই হিসেবেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারাও রাজপথে বিক্ষোভ মিছিলের মাধ্যমে এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। আজকে রাজধানী ঢাকাতে প্রতিবাদ হচ্ছে। এর আগেও গতকাল আমরা দেখেছি যে রাজধানীর বাইরেও সারা দেশের বিভিন্ন জেলা শহর এবং বিভাগীয় শহরগুলোতে তারা বিক্ষোভ মিছিল করছে। তারা বলছিলেন যে সংস্কারের জন্য কোনো টাল বাহানা তারা মানবেন না এবং যে সকল সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে সকল সংস্কারগুলোর উদ্যোগ হাতে নিয়েছিল সেগুলো অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আগামী দিনে আবারও জুলাই নেমে আসবে বাংলাদেশের বুকে, এরকম কথা তারা বলছিলেন। গণতান্ত্রিক যে মূল্যবোধের পরিপন্থী এটা আপনারা 18 কোটি মানুষের সাথে আপনারা প্রতারণা করছেন, আপনারা মুনাফিকি করছেন। এই মুনাফিকি যদি করতে থাকেন 18 কোটি মানুষ তাঙ্ক থেকে প্রত্যাখ্যান করবে আগামী দিনে। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য গড়িমসি শুরু করে দিয়েছে। সরকার সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের জন্য তালবাহানা শুরু করেছে। এটা তো সেই সংবিধান যে সংবিধান শেখ মুজিবকে বাকশাল করতে সাহায্য করেছে। এটা তো সেই সংবিধান যে সংবিধান হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বর্তমান জেনজি প্রজন্ম সেই 72-এর সংবিধান আর চায় না। জেনজি প্রজন্ম আবারও নতুন করে কোন ফ্যাসিবাদ, নতুন করে কোন উত্থান হতে দিতে চায় না। এই সরকার নতুন করে ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করবে, না হলে এই সরকার আবার নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠবে। এই জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের গায়ে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকতে এই স্বপ্ন আমরা কখনো বাস্তবায়ন হতে দেব না। যদি আমাদের গায়ে রক্ত আবারও এই পিচ জনপদ রঞ্জিত করে, তাহলে আপনারা আর ক্ষমতায় থাকতে পারবেন না। আপনারা রাজনীতি পালিয়ে যেতে হবে, আপনারা রাজনীতি পালিয়ে যাওয়ার সময় পাবেন না। দেখুন, আমাদের হাজার হাজার ভাই বন্ধুত্ব বরণ করেছেন। আজকে সেই জুলাই সনদ অধ্যাদেশকে বাতিল করতে চায় বিএনপি সরকার। আমরা বলে দিতে চাই, বিএনপি নতুন নব্য স্বৈরাচার ছাড়তে চাই, নব্য প্রেসিডেন্ট হতে চাই। আমরা বলে দিতে চাই, এই দেশের ছাত্র জনতা বেঁচে থাকতে বিএনপিকে নব্য স্বৈরাচার হতে দেবে না।